أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের লেকচারের বিষয়বস্তু হচ্ছে থার্ড প্রপার্টিজ অফ ইসিম, জেন্ডার। আজ আমরা পড়ব ইসিমের তিন নম্বর প্রপার্টিজ। তিন নম্বর প্রপার্টিজ হচ্ছে জেন্ডার। ফার্স্ট প্রপার্টি স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার এবং ফোর্থ প্রপার্টিজ হচ্ছে টাইপ। আমরা আগামী ক্লাসে পড়ব টাইপ, আর আজকে আমরা পড়ব জেন্ডার। জেন্ডার দুই প্রকার, মাস্কুলিন জেন্ডার এবং ফেমিনিন জেন্ডার। তাহলে আমরা স্বাভাবিক কারণে ইংরেজি এবং বাংলাতে আমরা মাস্কুলিন এবং ফেমিনিন জেন্ডার, আরেকটা জেন্ডার থাকে নিউট্রাল জেন্ডার। এখানে আমাদের একটা আরবি ব্যাকরণের একটা বিষয় হচ্ছে যে সমস্ত ইসিম হয় মাস্কুলিন না হয় ফেমিনিন, নিউট্রাল জেন্ডার বলতে কোনো কথা নেই। এই জন্য আমরা মাস্কুলিন এবং ফেমিনিন জেন্ডারটা, কোনটা ফেমিনিন কোনটা মাস্কুলিন, গ্রামার জানার জন্য, সেন্টেন্স জানার জন্য, অর্থ বোঝার জন্য আমাদের প্রয়োজন। আরবি ব্যাকরণে মেইনলি জেন্ডার দুই প্রকার, একটা হচ্ছে রিয়েল জেন্ডার আর নন রিয়েল জেন্ডার। রিয়েল জেন্ডার হচ্ছে যেটা জন্মগতভাবে বায়োলজিক্যালি মাস্কুলিন অথবা ফেমিনিন। যেমন বায়োলজিক্যালি ফেমিনিন একটা ওয়ার্ড হচ্ছে বিন্তুন, মানে বিন্তুন মানে গার্ল। আবার বায়োলজিক্যালি মাস্কুলিন হচ্ছে ওয়ালাদুন, বয়, ইমরাতুন ওয়ামেন, রাজুলুন মেন। এই যে বায়োলজিক্যালি একটা ইসিম মাস্কুলিন হইতে পারে অথবা ফেমিনিন হইতে পারে। তাহলে এই যে জেন্ডার, এটাকে আমরা বলি রিয়েল জেন্ডার। আর নন রিয়েল জেন্ডার, এই আরবি ব্যাকরণে নন রিয়েল জেন্ডারকে 6টা ভাগে ভাগ করা হয়েছে, মেইনলি 3 ভাগ। এই 3 ভাগের মধ্যে প্রথম ভাগ হচ্ছে বায়োলজিক্যাল মানে রিয়েল রিয়েল জেন্ডার, সেকেন্ড হচ্ছে সায়েন্স, আর থার্ড হচ্ছে ইউজেস ইন দি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। এই যে 3টা ক্যাটাগরি, এটা হচ্ছে আরবি ব্যাকরণের ফেমিনিন ইসিমের ক্রাইটেরিয়া। তাহলে আমরা যদি ফেমিনিন ইসিম গুলো চিনতে পারি, তাহলে এছাড়া বাকি যত ইসিম থাকবে সব ইসিম হচ্ছে মাস্কুলিন। তাহলে আমরা আজকের ক্লাসের মেইন বিষয় হচ্ছে এই 6 ক্যাটাগরির ফেমিনিন ইসিম আমরা যদি চিনতে পারি, তাহলে বাকি সমস্ত কোরআনের ইসিম গুলো হচ্ছে মাস্কুলিন ইসিম। এবং এই 6 ক্যাটাগরির মধ্যে ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে বায়োলজিক্যাল রিয়েল ফেমিনিন জেন্ডার। 2 নম্বর হচ্ছে কিছু সাইন আছে, এই সাইনগুলো থাকলে এগুলো একটা ফেমিনিন জেন্ডার হিসাবে চিহ্নিত হয়। এবং এই 3টা সাইন হচ্ছে তা মারবুতা, আলিফ মাকসুরা এবং আলিফ মামদুদা। আমরা ব্যাখ্যায় এই 3টা সাইন সম্পর্কে আমরা বলবো ইনশাল্লাহ। আর 3 নম্বর হচ্ছে 3 নম্বর ক্যাটাগরির 3 নম্বর হচ্ছে নেম অফ দি টাউন, সিটিজ অ্যান্ড কান্ট্রিজ, বডি পার্টস ইন পেয়ার, ওয়াইন, উইন্ড অ্যান্ড ফায়ার অ্যান্ড মিসেলেনিয়াস। টোটাল এই 6টা ক্যাটাগরিতে যত ইসিম আছে, এই সবগুলো ইসিম হচ্ছে ফেমিনিন আর বাকিগুলো হচ্ছে মাস্কুলিন। আজকের ক্লাসে আমরা এই 6টা ক্যাটাগরি আলাদা আলাদাভাবে আলোচনা করব। প্রথম হচ্ছে আমরা বলছিলাম যে 1 নম্বর বায়োলজিক্যালি ফেমিনিন রিয়েল জেন্ডার। তাহলে বায়োলজিক্যালি ফেমিনিন একটা ইসিম যে জন্মগতভাবে ফেমিনিন ওয়ার্ড বা মহিলাবাচক একটা ইসিম। যেমন উখতুন বলতেই আমরা বুঝি সিস্টার, উম্মুন আমরা বুঝি মাদার, বাকারাতুন কাও। এই সমস্ত ইসিম হচ্ছে বায়োলজিক্যালি ফেমিনিন মানে রিয়েল জেন্ডার, বায়োলজিক্যালি ফেমিনিন জেন্ডারের আওতা। একইভাবে উম্মুন মাদার, বিনতুন গার্ল, মালিকাতুন কুইন, এই যে ওয়ার্ডগুলো। আবার আবুন ফাদার, ওয়ালাদুন বয়, বায়োলজিক্যালি এগুলো হচ্ছে মাস্কুলিন ইসিম। তাহলে 1 নম্বর আমরা বললাম যে বায়োলজিক্যালি ফেমিনিন জেন্ডার। এই বায়োলজিক্যালি ফেমিনিন যেমন ইমরাতুন, বিনতুন, উম্মুন, খালাতুন,
মুআল্লিমাতুন, জাওজাতুন, এইসব হচ্ছে বায়োলজিক্যালি ফেমিনিন ফেমিনিন ইসিমের উদাহরণ। আমরা আহ, আল কোরআনে এই যে এই স্লাইডে আমরা দেখানোর চেষ্টা করেছি যে ও আমরা আতু ও আমরা তো হাম্মালাতাল হাতাব, এই যে ইমরা আতুন, উম্মুহু, বানাতি, ইমরা আতু, তারপরে জাওজু, এই সবগুলো ওয়ার্ড হচ্ছে বায়োলজিক্যালি ফেমিনিন রিয়েল জেন্ডারের উদাহরণ। খুব ইজি, আমাদের বোঝার তেমন কিছু নেই, আমরা খুব ইজিলি এই কথাটা বলতে পারবো যে বায়োলজিক্যালি ফেমিনিন জেন্ডার। 2 নম্বর আমরা বলছিলাম যে তিনটা সাইন, একটা হচ্ছে তা মারবুতা, 2 নম্বর হচ্ছে আলিফ মাকসুরা এবং আলিফ মামদুদা। এই তিনটা সাইন সাধারণত যে সমস্ত ইসিমের শেষে থাকে, এই ইসিমগুলো হয় ফেমিনিন জেন্ডার। তা মারবুতা আমরা আগের ক্লাসে একটু বলেছিলাম, তা মারবুতা হচ্ছে গুলতা। এই গুলতা ফেমিনিন জেন্ডারের একটা উল্লেখযোগ্য সাইন বা সিম্বল। যেমন আয়াতুন, সুরাতুন, জান্নাতুন, এই গুলতা যে ইসিমের শেষে থাকবে, এটা এটা একটা ফেমিনিন ইসিম। আর আলিফ মাকসুরা হচ্ছে একটা চিহ্ন, যেটা হচ্ছে নক্তাবিহীন ইয়া। তাহলে নক্তাবিহীন ইয়া একটা চিহ্ন, যে চিহ্নটা ইসিমের শেষে থাকলে সাধারণত, এক্সেপশন সব ক্ষেত্রেই আছে, এই জন্য আমরা সবসময় সাধারণত কথাটা বলি, এটা হচ্ছে আলিফ মাকসুরা। আর আলিফ মামদুদা হচ্ছে একটা চিহ্ন, এটা হচ্ছে আলিফ এবং হামজা, যে ওয়ার্ডের শেষে, এন্ডিংয়ে এই চিহ্ন আলিফ এবং একটা হামজা থাকে, এটার নাম হচ্ছে আলিফ মামদুদা। তাহলে এই আলিফ মামদুদা, আলিফ মাকসুরা এবং তা মারবুতা, আমরা এই তিনটা শব্দ মুখস্থ করে নিব। এখন আমরা কিন্তু ক্লোজ তা, এটাকে আমরা বলি তা মারবুতা। তা মারবুতা হচ্ছে ক্লোজ তা ইজ প্রনাউন্স এজ হা when we stop on it। যখন কোনো একটা ওয়ার্ডের এন্ডিং এ তা মারবুতা থাকে, এখন আমরা যখন এটাকে স্টপ করি, ওয়াক করি, তখন এটার উচ্চারণ হয় হা। ইট হ্যাজ এ সুকুন অন ইট, যখন অথবা যখন এর উপরে সুকুন থাকে, উইথ অল আদার বাওয়েল মার্কস ইট ইজ প্রনাউন্সড ইন দি সেম ওয়ে এজ ওপেন। তাহলে যখন ওয়াফ করা হয়, ফুল স্টপ দেওয়া হয়, অথবা তার উপরে সুকুন থাকে, এবং এই গুল তা বা তা মারবুতার উচ্চারণটা হয় হা। বায়োলজিক্যালি এটা ফেমিনিন হইতেও পারে, না হইতে পারে। যেমন সাইয়ারাতুন হচ্ছে কার, মাদিনাতুন সিটি, মাদ্রাসাতুন স্কুল, হাদিকাতুন গার্ডেন, গুরফাতুন রুম, সাজারাতুন ট্রি, এই সবগুলো তার শেষে হচ্ছে তা মারবুতা। সুতরাং এই তা মারবুতা যেখানে থাকবে, সেটা হচ্ছে একটা ফেমিনিন ইসিম হিসাবে চিহ্নিত হবে। ঠিক একইভাবে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে জামিলুন, জামিলুন বিউটিফুল, জামিলাতুন, ফেমিনিনের ক্ষেত্রে তা মারবুতা এড হয়ে এটা ফেমিনিন হচ্ছে। কাবিরুন বিগ, কাবিরাতুন, তা মারবুতা এড হয়ে এটা একটা ফেমিনিন ইসিমে পরিণত হয়। এইভাবে যখন কোনো একটা ইসিমে তা মারবুতা যোগ হয়ে ফেমিনিন হয়, ঠিক একইভাবে তার যখন অ্যাডজেক্টিভের ক্লাসে আমরা ডিটেলস পড়ব। এখন শুধু এতটুকু আমরা বললাম যে যখন কোনো একটা নাউনের দোষ গুণ বর্ণনা করা হয় অ্যাডজেক্টিভের সাহায্যে, সেই অ্যাডজেক্টিভটা ইসিম যদি ফেমিনিন হয়, তাহলে অ্যাডজেক্টিভটা ফেমিনিন হবে। এখানে যেমন কয়েকটা উদাহরণ: মুসলিমুন, মুসলিমাতুন, মুমিনুন, মুমিনাতুন, সালেহুন, সালেহাতুন। ঠিক তার অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে কাবিরুন, তার ফেমিনিন কাবিরাতুন, সগীরুন, সগীরাতুন, কাসিরুন, কাসিরাতুন। এই যে তা মারবুতা অ্যাড হয়ে অ্যাডজেক্টিভও একটা ফেমিনিন ওয়ার্ডে, ফেমিনিন ইসিমে কনভার্ট হলো বা পরিণত হলো। একইভাবে আয়াতুন, তারপরে সাইয়ারাতুন, নিয়াতুন। এই নিয়াত দেখেন, নিয়াতুন ইন্টেনশন, আমরা যে বলি নিয়াত, নিয়াত একটা ইসিম এবং তার শেষে তা মারবুতা আছে, এই জন্য এই ইসিমটা একটা ফেমিনিন ইসিম।
আমরা একটু কোরআনের উদাহরণ দেখি, যে কোরআনে এই যে যেমন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, এখানে ইজ্জাতা, এখানে গুলতা, তারপরে নিয়ামাতা, তিলকা উম্মাতুন কাদ খালাত, এই যে উম্মাতুন, তারপরে এখানে দেখেন মাদিনাতুন, জান্নাতুন, এইসব হচ্ছে একটা ফেমিনিন ইসিম। কেন ফেমিনিন ইসিম? তার এন্ডিং হচ্ছে তা মারবুতা বা গুলতা। এখানে আরেকটা জিনিস একটু এরো চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে, যে যখন এই তা মারবুতা, যেমন মাদিনাতুন, এর যখন প্লুরাল হয় তখন আর তা মারবুতা থাকে না, তখন সেটা চ্যাপ্টা তাতে পরিণত হয়ে যায়। যেমন জান্নাতুন, যখন এটা প্লুরাল হয় তখন জান্নাতিন, এক আলিফ লম্বা, তারপরে তিন। তাহলে এটাও তা, কিন্তু এটা তখন চ্যাপ্টা তাতে পরিণত হয়। গুলতা, যখন এটা প্লুরাল হয় তখন এটা চ্যাপ্টা তাতে পরিণত হয়। ফাসসালিহাতু, এই যে লিহাতু, আসসালিহাতু কানিতাতুন, এখানে একটা আলিফ এবং একটা চ্যাপ্টা তা। তাহলে এই যে সোয়ালিহাতুন, সোয়ালিহাতুন, আমরা দ্বিতীয় ক্লাসে এই বিষয়টা আমরা বিস্তারিত পড়েছি। তারপরে আমরা বলছিলাম আলিফ মাকসুরা, 2 নম্বর চিহ্ন, চিহ্নের সাহায্যে একটা ইসিম ফেমিনিন হয়। আলিফ মাকসুরা হচ্ছে, এর নামটা হচ্ছে শর্ট অ্যান্ড আলিফ। ইট ইজ অলসো কল্ড শর্ট অ্যান্ড আলিফ। ইট ইজ ইউজুয়ালি রিটেন অ্যাজ দ্য লেটার ইয়া উইদাউট ইট ডটস। আমরা অনেক সময় দেখি যে ইয়া চিহ্ন, তার নিচে ডট নাই। এই যে ডটবিহীন নক্তাবিহীন ইয়া, এটাকে বলা হয় আলিফ মাকসুরা। কমনলি আলিফ মাকসুরা নক্তাবিহীন ইয়া যে সমস্ত ওয়ার্ডের শেষে থাকে, সাধারণত এক্সেপশন আছে, সেই সমস্ত ওয়ার্ড ফেমিনিন ওয়ার্ড হিসাবে চিহ্নিত। যেমন সুগরা, কোবরা, উসওয়া, ইউসরা, সালোয়া, মারদোয়া। এই যে ইসিম, সুগরা ছোট, ক্ষুদ্র, কুবরা বড়, কিন্তু যেহেতু তার এন্ডিংটা আলিফ মাকসুরা, এই জন্য এই আলিফ মাকসুরার কারণে এই সমস্ত ওয়ার্ডগুলো ফেমিনিন ওয়ার্ড হিসাবে আরবি ব্যাকরণে বা আরবি ভাষায় ব্যবহৃত হয়। এটাকে বলে আলিফ, আলিফ মাকসুরা। আলিফ মাকসুরা সম্পর্কে আরো একটু যদি আমরা বলি, যে আলিফ মাকসুরা হচ্ছে একটা নক্তাবিহীন ইয়া। তাহলে ইয়ার 2টা রূপ, দ্য লেটার ইয়া অ্যান্ড আলিফ মাকসুরা। তাহলে কখন, একেবারে সিম্পল, আমি 2টা কথা বলি, আরো ডিটেলস এই আলিফ মাকসুরা সম্পর্কে কথা আছে। আমরা আজকের ক্লাসে শুধু এতটুকু বলবো, যে যখন একটা ওয়ার্ড, যেমন এখানে একটা ওয়ার্ড হচ্ছে বালা, বালা, লামের পরে একটা ইয়া আছে এবং লামের উপর একটা জবর আছে। তাহলে কখন এটা ইয়াটা আলিফের উচ্চারণ হয়? আলিফের উচ্চারণ মানে আলিফ মাকসুরা, যখন ইয়া লেটারের আগের লেটারে একটা জবর থাকে, তখন এটা আলিফ মাকসুরা হিসাবে আলিফের উচ্চারণ হয়। আর যখন এই ইয়ার আগের লেটারের নিচে জের থাকে, তখন এটা ইয়া হিসাবে উচ্চারিত হয়। যেমন এখানে দেখেন ইয়াহদি, ইয়াহদি বললেই আমরা এটা ইয়ার উচ্চারণ পাচ্ছি। কেন? দালের নিচে একটা কাসরা বা জের আছে। কিন্তু বালা উচ্চারণ করলে ইয়ার উচ্চারণটা হয় আলিফের, এই জন্য তাকে বলা হয় আলিফ মাকসুরা। এই ইয়া বিভিন্ন ফর্মে কোরআনে, এই ফর্মগুলো এখানে দেয়া আছে, ইয়া হিসাবে ব্যবহৃত হয়। এবং সব সময় যে নক্তা থাকতে হবে এবং নক্তা না থাকতে হবে এমন কোনো কথা নেই। বিভিন্ন কোরআনিক ভার্সনে এই এই ইয়ার নিচে নক্তা আছে এবং নক্তা নাই। কিন্তু আমরা ইন জেনারেলি আলিফ মাকসুরা বলতে বুঝি যে নক্তাবিহীন ইয়াকে। এবং যেখানেই নক্তাবিহীন ইয়া থাকে এবং তার আলিফ মাকসুরা হিসাবে আলিফের উচ্চারণ হয়, সেখানে তার আগের লেটারে সাধারণত জবর থাকে। আলিফ মাকসুরা সম্পর্কে আমরা এতটুকুই বলি। এখন আমরা দেখি যে আলিফ মাকসুরা থাকলে এটা একটা ফেমিনিন ওয়ার্ড হিসাবে কোরআনে ব্যবহৃত হয়েছে। কোন ওয়ার্ডগুলো? যেমন কুবরা, ফাইজা, ফাইজা জাআতি তাম্মাতুল কুবরা, যখন মহা বিপর্যয়, এই মহা বিপর্যয়, মহা বড়, এটা হচ্ছে কুবরা। তারপরে
ফাসানু ইয়াসসিরু লিল ইউসরা, এই ইউসরা শব্দটা একটা সহজ, ইউসরা মানে সহজ, এটা একটা ফেমিনিন ওয়ার্ড। তারপরে বুশরা, তারপরে কুসওয়া, কুসওয়া, ওয়া শেষের উচ্চারণটা এক আলিফ লম্বা হবে, বুশরা। এক্সেপশন হচ্ছে যেমন আমরা ঈসা, ঈসা ইবনু মারিয়ামা, এই যে ঈসা, মূসা, ইয়াহইয়া, হুদা, এই সমস্ত কিছু ওয়ার্ড আছে যেগুলোর শেষে আলিফ মাকসুরা আছে, কিন্তু এগুলো ফেমিনিন ওয়ার্ড নয়, এগুলো হচ্ছে মাস্কুলিন ওয়ার্ড। এবং নেম, যেমন ঈসা আলী সাল্লামের নাম, মুসা আলী সাল্লামের নাম, ইয়াহিয়া আলী সাল্লামের নাম, হুদা, হুদা মানে হেদায়াত, হুদালিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত, এই হেদায়েত শব্দটা পুরুষবাচক, যদিও তার শেষে একটা ইয়া চিহ্ন আছে। এখন ছোট্ট একটা কথা হচ্ছে যে আমাদের এই এই মহিলাবাচক আর পুরুষবাচক ওয়ার্ড জানার কারণ হচ্ছে যখন আমরা সেন্টেন্স পড়বো তখন একটা সেন্টেন্সে একটা ইসিম যদি মহিলাবাচক হয়, তার সাথে রিলেটেড প্রনাউন, তার সাথে রিলেটেড ভার্ব, সেগুলো ফেমিনিন হয়। এই জন্য কোন ইসিমটা ফেমিনিন, কোন জিনিসটা মাস্কুলিন, সেটা আমাদেরকে জানতে হয়। তারপরে চিহ্নটা হচ্ছে আলিফ মামদুদা। আলিফ মামদুদাকে বলা হয় ইলংগেটেড আলিফ। বাই সাইন এটা হচ্ছে ফেমিনিন। ইট occurs at the end of an isim and it has a protective hamza after it. এই যে আলিফ, তারপরে একটা, তা আলিফের উপরে নিচে তো কোনো হারাকা থাকে না, তারপরে একটা হামজা থাকে, এই হামজাকে বলা হয় প্রোটেক্টিভ হামজা। শব্দগুলো হচ্ছে সহরাউ, দর্রাউ, বাইদাউ, হামরাউ, এই যে ডেজার্ট, হান, হোয়াইট, রেড, এই শব্দগুলো হচ্ছে একটা ফেমিনিন। কেন ফেমিনিন? ফেমিনিনের কারণ হচ্ছে তার শেষে আছে আলিফ মামদুদা। তার আলিফ মামদুদা আমরা শিখলাম যে একটা আলিফ এবং তার শেষে একটা হামজা, এই এন্ডিংটা যখন কোনো একটা ইসিমের শেষে থাকে তাকে আমরা বলি আলিফ মামদুদা, তাকে বলা হয় ইলংগেটেড আলিফ। কোরআনে তার উদাহরণ যেমন সফরাউ, হলুদ রঙের। সাধারণত রং রিলেটেড ইসিমগুলো এই ক্যাটাগরির মধ্যে, আলিফ মামদুদার ক্যাটাগরির মধ্যে পড়ে। যেমন সফরাউ, বাইদাউ, হামরাউ, সাওদাউ, তারপরে জারকাউ। প্রত্যেকটা ইসিমের এন্ডিং এ একটা আলিফ আর তার শেষে একটা প্রোটেক্টিভ হামজা। এবং এই গঠন দেখে আমরা সাধারণত বুঝবো যে এটা একটা ফেমিনিন ওয়ার্ড, আলিফ মামদুদা তার এন্ডিং। আর সাধারণত বলি যে কিছু কিছু এই ক্ষেত্রে, যেমন যেমন এখানে জাকারিয়া, জাকারিয়া আলাইসাল্লাম, মেল পার্সন নেম, এক্সেপশন, এই ধরনের এক্সেপশন কিছুটা মাঝে মাঝে আহ, আছে, যেগুলো পুরুষবাচক বা মাস্কুলিন জেন্ডার। তাহলে আমরা পড়লাম, সাইনের সাহায্যে বুঝলাম, তিনটা সাইন মুখস্থ করে নেবেন: তা মারবুতা, আলিফ মাকসুরা এবং আলিফ মামদুদা। তারপরে হচ্ছে পার্টস অফ দ্য বডি দ্যাট আর পেয়ার। খুবই ইন্টারেস্টিং হচ্ছে আমাদের বডির মধ্যে যে পার্টগুলো, বডির যে অঙ্গগুলো দুইটা করে আছে, পেয়ার্স আছে, সেগুলো ফেমিনিন ওয়ার্ড। যেমন শাফাতুন লিপ, উজুনুন এয়ার, ইয়াদুন হ্যান্ড, আইনুন আই, কাদামুন ফুট, রিজলুন লেগ। এই সমস্ত আমাদের বডি পার্টস, যে সমস্ত বডি পার্টস দুইটা করে আছে বডির মধ্যে, এই সবগুলো হচ্ছে ফেমিনিনিসিম। আর যেগুলো একটা আছে, যেমন মাথা একটা, রাসুন, তারপরে নোজ একটা, আনফুন, মুখ একটা, ফামুন মাউথ, তারপরে ওয়াজহুন ফেস একটা। তাহলে একটা অঙ্গ, বডির একটা অঙ্গ সিঙ্গুলার নম্বর, আর দুইটা অঙ্গ হচ্ছে পেয়ার্স, এগুলো সব ফেমিনিন। যেমন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুন, যেহেতু ইয়াদুন একটা একটা ইসিম এবং হাত দুইটা, এই জন্য এই ইয়াদুন তার প্লুরাল হচ্ছে আইদিহিম। 4 নম্বর হচ্ছে স্পেসিফিক নেম অফ কান্ট্রিজ অ্যান্ড সিটিজ। স্পেসিফিক সিটিজ এবং কান্ট্রিজের নাম, যেমন ইজিপ্ট, সুদান, আমেরিকা, মরক্কো,
ইয়াত্রিব, মক্কা, এই সমস্ত ইসিমগুলো সাধারণত ফেমিনিন ইসিম হিসাবে চিহ্নিত হয়। যেমন লিল্লাজি বাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। এই যে বাক্কাতা মানে মক্কা নগরী, এই মক্কা নগরী তার শেষে তা মারবুতার কারণেও সে একটা ফেমিনিনিসম। আর তা মারবুতা ছাড়াও আরবি ভাষায় দেশ, শহর এবং নগর ইত্যাদি সাধারণত ফেমিনিন হিসাবে ফেমিনিনিসম হিসাবে বিবেচিত হয়। যেমন কোরআনের উদাহরণ হচ্ছে মাদিয়ান, মাদিয়ান, তারপরে মিসরা, তারপরে কুরআন, উম্মুল কুরা, মাদিনা। এই সমস্ত শহর হচ্ছে ওয়ালাম্মা তাহাজ্জাহা তিলকা মাদিয়ান। আর যখন মুসা মাদিয়ান শহরের দিকে রওনা হলেন, এনে মাদিয়ান একটা শহর এবং এটা একটা ফেমিনিন ইসিম। মিশর, ওয়াকালা, তিনি বললেন উদখুলু মিসরা, তোমরা মিশরে, উদখুলু একটা বার, তোমরা মিশরে প্রবেশ করো, ইনশাআল্লাহ আমিনিন, এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহেন তোমরা নিরাপদ শহরে তোমরা পদার্পণ করবে। কুরা হচ্ছে নগরী, অতিলকাল কুরা এটা হচ্ছে ফেমিনিন ওয়ার্ড। তাহলে আমরা দেখলাম যে 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে সিটিজ অ্যান্ড কান্ট্রিজ হচ্ছে ফেমিনিনিসম। সরি, 3 নম্বর না, 4 নম্বর সম্ভবত, 4 নম্বর। 5 নম্বর হচ্ছে 3টা টার্ম আমরা মুখস্থ করে নিব, ওয়াইন, উইন্ড অ্যান্ড ফায়ার। ওয়াইন, উইন্ড, ফায়ার, এই রিলেটেড যে ওয়ার্ডগুলো এগুলো সাধারণত ফেমিনিন হয়। যেমন ফায়ার রিলেটেড, আগুন, আগুন নিজেই একটা একটা ফেমিনিন ওয়ার্ড। আবার জাহান্নাম, জাহান্নামে আগুন থাকে, সে জাহান্নাম ফেমিনিন ওয়ার্ড। হাজিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন, এটা সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। জাহান্নাম একটা ফেমিনিন ওয়ার্ড। এখানে যদিও আমরা আগের অংশটা পড়ি নাই, তারপরে একটু বলে রাখি যে যে হাজিহি, হাজিহি যেহেতু জাহান্নামকে অ্যাড্রেস করছে, হাজিহি এই 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 জাহান্নাম, সেই জাহান্নাম, এই হাজি একটা ফেমিনিন ওয়ার্ড। এই জাহান্নাম ফেমিনিন, এই জন্য হাজিহি এটার ফেমিনিন। তাহলে আমরা এই জন্য ফেমিনিন বুঝার বা ফেমিনিন জানা আমাদের জন্য প্রয়োজন। ওয়াইন হচ্ছে, ওয়াইন হচ্ছে খামরুন, খামরুন, রিহুন ওয়াইন্ড, রিহুন বাতাস। তাহলে মদ সংক্রান্ত ইসিম, বাতাস সংক্রান্ত ইসিম, নার সংক্রান্ত ইসিম হচ্ছে ফেমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ও তোমরা দুজকের আগুন থেকে নিজেরা বাঁচো এবং তোমাদের আহালকে বাঁচাও। কোরআনে যখন কোনো ইসিম ফেমিনিন হয় তখন সব সময় তার সাথে ক্রিয়া, বিশেষণ, সর্বনাম, আমরা পরে পড়বো, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে যখন কোনো ইসিম ফেমিনিন হয় তখন তার সাথে রিলেটেড এই ইসিমকে অ্যাড্রেস করার জন্য যদি কোনো ক্রিয়া প্রয়োজন হয়, কোনো বিশেষণ প্রয়োজন হয়, কোনো সর্বনাম প্রয়োজন হয়, তাহলে সেগুলো ফেমিনিন হিসাবে ব্যবহৃত হয়। আমরা সংশ্লিষ্ট ক্লাসে, বিশেষণের ক্লাসে বিশেষণ ফেমিনিন, সর্বনামের ক্লাসে কোন সর্বনামগুলো ফেমিনিন, ক্রিয়ার ক্লাসে কোন ক্রিয়াগুলো ফেমিনিন, আমরা সংশ্লিষ্ট ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে মিসিলিনিয়াস। There is a set of words that do not fall into any of the categories above and are feminine only because the Arab decided to treat them as such. আরবি ভাষাভাষী মানুষজন বহুকাল থেকে কিছু সংখ্যক ওয়ার্ডকে ফেমিনিন হিসাবে তারা চিহ্নিত করে আসছেন। কোরআনও তাদের জন্য, যেহেতু কোরআন মুসলমানদের জন্য এই আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে, কোরআনেও এই ওয়ার্ডগুলোকে ফেমিনিন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই জন্য এই ওয়ার্ডগুলো মিসিলেনিয়াস গ্রুপের আওতায়। সেগুলো কি? সেগুলো হচ্ছে সামাউন, শামসুন, নাফসুন, তারপরে সাবিলুন, তরিকুন, এই সব হচ্ছে মিসিলিনিয়াস গ্রুপে। কিন্তু এগুলো তো স্বাভাবিক করতে আমরা বুঝি না যে এগুলো ফেমিনিন কেন হলো। ও, এটা হচ্ছে আরবরা এটা ফেমিনিন হিসেবে ব্যবহার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও এগুলো ফেমিনিন ওয়ার্ড হিসেবে ব্যবহৃত করেছেন। যেমন সাবিল, সাবিল হচ্ছে পথ, সাবিলুনও পথ, তরিকও পথ, কিন্তু এটা একটা ফেমিনিন ওয়ার্ড। কুল হাযিহি সাবিলি, এই এখানেও দেখেন হাযিহি। আর যদি এটা পুরুষবাচক হতো, সাবিলুন যদি পুরুষবাচক হতো, তাহলে কুল হাজা সাবিলুন হতো। যেহেতু এটা ফেমিনিন, এই জন্য ওয়ার্ডে হাজিহি সাবিলি, এখানে
এটা হচ্ছে ইয়া মুতাকাল্লিম, আমরা পরের ক্লাসে পড়বো। আমার পথ, বলো এটাই আমার পথ। আদু ইলাল্লাহ, আল্লাহর দিকে আমি ডাকি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এই যে ওয়ার্ডগুলো, যেমন নাফসুন, দারুন, আরদুন, সামাউন, শামসুন, এই সব হচ্ছে মিসিলেনিয়াস গ্রুপের ইসিম, যেগুলো ফেমিনিন হিসাবে ব্যবহৃত হয়েছে কোরআনে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণ, নাফসুন মানে প্রাণ। তারপরে ওয়া ইন্না দারাল আখিরা, নিশ্চয়, এটা দার মানে আবাস, পরকালের আবাস, লাহিয়াল হাইওয়ান, পরকালের আবাসী হলে প্রকৃত জীবন। আর্দ, আর্দ মানে পৃথিবী, আমরা যেখানে বসবাস করি। এই আর্দুন, আর্দুন হচ্ছে একটা ফেমিনিনিজম। আলাম নাজ আল, আলাম নাজ আলিল আরদা মিহাদা, ওয়া সামাই ওয়ামা বানাহা, ওয়া শামসি ওয়া দুহাহা। তাহলে শামসুন একটা ফেমিনিন ওয়ার্ড, সামাউন একটা ফেমিনিন ওয়ার্ড, আরদুন একটা ফেমিনিন ওয়ার্ড। এই গেল আমরা 6 প্রকার। আপনারা জাস্ট মনে রাখবেন এই 6টা শ্রেণী, এই 6 শ্রেণীর ইসিম ফেমিনিন। এছাড়া কোরআনে বাকি যত ইসিম আছে, যদি ইসিম এই ক্রাইটেরিয়ার মধ্যে না পড়ে, তাহলে সেই ইসিম গুলো হচ্ছে মাস্কুলিন। এখন আমরা জানি, জানা একটা জিনিস, যে হাউ টু মেক ফেমিনিন নাউন ফ্রম মাস্কুলিন নাউন ইন জেনারেল। ইন জেনারেল দুইটা রুলে, পুটিং এ ফাতা অন দি লেটার্স বিফোর তা মারবুতা। আমরা আমরা ইতিমধ্যে জানি যে তা মারবুতা এড হয়ে একটা মাস্কুলিন ইসিম ফেমিনিন হয়। যেমন মুদার রিসুন, মুদার রিসুন যখন ফেমিনিন হয় তখন হয় মুদার রিসাতুন। তোয়ালিবুন, তোয়ালিবাতুন, কাবিরুন, কাবিরাতুন। কি এড হচ্ছে? একটা তা মারবুতা এড হচ্ছে। এই এড হওয়ার নিয়ম হচ্ছে যে তার আগের লেটারে একটা ফাতা হয়। আসলে ছিল মুদার রিসুন, আর যখন ফেমিনিন হয় তখন হয় মুদার রিসা। সব ক্ষেত্রেই একটা জবর হয় এই লাস্ট লেটারে। আর তামারবুতার উপর একটা তানুন, এডিং এ তামারবুতা এট দি এন্ড, তামারবুতা এড হয়ে এটা ফেমিনিন হয়। তাহলে এটা আমরা সাধারণ অর্থে এই কিভাবে একটা মাস্কুলিন ফেমিনিন ওয়ার্ডে পরিণত হয় আমরা জানলাম। কিন্তু নট অল মাস্কুলিন নাউন্স ফর্ম এ ফেমিনিন কাউন্টার পার্ট ইন দিস ওয়ে। যেমন ফাদার আমরা জানি আবুন, মা হচ্ছে এখানে এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। আখুন ব্রাদার, উখতুন সিস্টার, তারপর ওয়ালাদুন বয়, বিনতুন গার্ড। এই এই ওয়ার্ডগুলো খুবই কমন, আমরা এই চার্টগুলো থেকে আমরা মুখস্থ করে নিব। এই ক্ষেত্রে তা মারবুতা ছাড়াই এই উম্মুন, উখতুন, বিনতুন এগুলো ফেমিনিন ইসিম হিসাবে ব্যবহৃত হয়েছে। এক্সাম্পল অফ মাস্কুলিন টু ফেমিনিন, আমরা কয়েকটা কমন কোরআনিক উদাহরণ, যেমন মুসলিমুন, মুসলিমাতুন, সোয়াবিরুন, সোয়াবিরাতুন, মুমিনুন, মুমিনাতুন, কাফিরুন, কাফিরাতুন, আলিমুন, আলিমাতুন। এই ওয়ার্ডগুলো আমি এখানে আপনাদের আরেকটা কারণে এখানে আমি সন্নিবেশিত করেছি। এই সবগুলো হচ্ছে কমন একটা ইসিম, মাস্কুলিন ইসিম, ফেমিনিন ইসিম। আমরা যে মুসলিমা চার্ট পড়েছিলাম, ইতিমধ্যে আপনারা সবাই আনসার করেছেন। এই সবগুলো ইসিমকে মুসলিমা চার্টে বসিয়ে আপনারা সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল, ফেমিনিন, ফেমিনিন ডুয়েল, ফেমিনিন মাস্কুলিন, ফেমিনিন মারফু, মানসুব, মাজরুর, সবগুলো স্ট্যাটাসের মধ্যে যদি একটু প্র্যাকটিস করেন, তাহলে আমরা আমাদের এই প্রাথমিক 3টা ক্লাস আমরা সাকসেসফুলি আমরা সম্পাদন করতে পারবো ইনশাল্লাহ। ইতিমধ্যে আমরা পড়েছি, যেমন আমরা যদি বলি মুমিনুন, তাহলে এই মুমিনুন, তারপরে মুমিনান, মুমিনিন, মুমিনানি, মুমিনাইনি, মুমিনুনা, মুমিনিনা, তারপরে মুমিনাতুন, মুমিনাতুন, মুমিনাতান, মুমিনাতিন, মুমিনাতানি, মুমিনাতাইনি। আর ফেমিনিন সাউন্ড প্লুরাল হচ্ছে মুমিনাতুন, মুমিনাতিন। তাহলে আমি একটা বললাম, বাকি এখানে প্রায় 10টা আছে। এই 10টা একই ক্যাটাগরির, একটা মাত্র এক্সেপশন, সেটা হচ্ছে আব্দুন। আব্দুন দাস, আর এক্সেপশন আমাতুন হচ্ছে দাসী। এটা তামার বুতা দিয়ে ফেমিনিন হচ্ছে, কিন্তু স্বাভাবিক অন্য এই এই যে ইসিমগুলো ফেমিনিন হচ্ছে, সেইভাবে ফেমিনিন এটা হয়নি।
তাহলে আমরা বুঝলাম একটা মাস্কুলিন ওয়ার্ডকে কিভাবে আমরা ফেমিনিন করতে পারি। এখন একটা বিষয়, গত একটা ক্লাসে আমরা সামান্য বলছিলাম যে প্লুরাল ফর নন আকিল ট্রিটেড ট্রিটেড এজ সিঙ্গুলার ফেমিনিন। আমরা এই কথাটা এই জন্য বলছি এই ক্লাসে, যদিও এই অংশটা খুব বেশি আপনারা কঠিন মনে হইলে ডিসকার্ড করবেন, এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নাই। আমি শুধু ক্লাসের খাতিরে এটা বলতেছি, কিন্তু আমি বুঝতেছি এই কথাটা একটু কঠিন। একটা কথা হচ্ছে যে সিঙ্গুলার ফেমিনিন ওয়ার্ড কোনগুলো। যেমন এখানে উদাহরণ আমি যদি বলি, সিঙ্গুলার ফেমিনিন হচ্ছে মুসলিমুনের, সিঙ্গুলার ফেমিনিন হচ্ছে মুসলিমাতুন। মুদার রিসুন হচ্ছে, মুদার রিসুনের ফেমিনিন হচ্ছে মুদার রিসাতুন। তাহলে এই যে সিঙ্গুলার ফেমিনিন ওয়ার্ড মুসলিমাতুন আর মুদার রিসাতুন, আরবি ব্যাকরণে যখন কোনো একটা নন আকিল ইসিম থাকে, তাহলে ইসিমকে দুই ভাগে ভাগ করা হয়েছে এই গ্রামারিটিক্যাল এই রুলের জন্য। একটা হচ্ছে আকিল গ্রুপ, আর এটা হচ্ছে গায়ের আকিল গ্রুপ। আকিল গ্রুপ হচ্ছে অ্যাঞ্জেল, জিন এবং মানুষ। মানুষ, জিন এবং ফেরেশতা, এই তিন ক্যাটাগরি হচ্ছে আকেল গ্রুপে। এছাড়া বাকি সব গায়ের আকেল। যে সমস্ত ইসিমে আকেল নাই, গাছপালা, তরুলতা, এই সব হচ্ছে গায়ের আকেল। তাহলে এই দুইটা গ্রুপ কেন করা হলো? এই দুইটা গ্রুপ সেন্টেন্স স্ট্রাকচারে এই প্রয়োজনে করা হয়েছে যে গায়ের আকেল প্লুরাল, প্লুরাল তো আপনারা বুঝেন, গায়ের আকেল প্লুরাল ইসিম কে আরবি ব্যাকরণে ট্রিট করা হয় একটা সিঙ্গুলার ফেমিনিন ইসিম হিসাবে। কেন সিঙ্গুলার ফেমিনিন হিসাবে ব্যবহার হয়? সিঙ্গুলার ফেমিনিন হিসাবে ব্যবহৃত হয় যখন সেন্টেন্সে এই ধরনের ওয়ার্ড ব্যবহৃত হয়, তখন সেন্টেন্সের বাকি রিলেটেড ওয়ার্ডগুলো সর্ব মানে প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ সিঙ্গুলার ফেমিনিন হিসাবে চিহ্নিত হয়। এই কথাটা কোরআনের এই আয়াতগুলো দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি, যদি একটু কঠিন মনে হবে। যে কোরআনিক এক্সাম্পল অফ নন হিউম্যান ব্রোকেন প্লুরাল, আমরা ইতিমধ্যে পড়েছি প্লুরালের ক্লাসে, যে একটা হচ্ছে সাউন্ড প্লুরাল আর একটা হচ্ছে ব্রোকেন প্লুরাল। সাউন্ড প্লুরাল হচ্ছে যে প্লুরালের এন্ডিং গুলো এন্ডিং থাকে, আর ব্রোকেন প্লুরাল হচ্ছে স্ট্রাকচারালি ডিস্টরশন হয়ে যায়, ব্যঙ্গে যায়, এগুলোকে বলে ব্রোকেন প্লুরাল। তাহলে যে সমস্ত ব্রোকেন প্লুরাল নন হিউম্যান, মানে নন হিউম্যান মানে গায়ের আকেল, গায়ের আকেল ব্রোকেন প্লুরাল গুলোকে আরবিতে সেন্টেন্সে ফেমিনিন সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয়। এখন আপনাদেরকে কয়েকটা উদাহরণ একটু বলি। সব ক্ষেত্রে মাঝে মাঝে এক্সেপশন আছে, সব এক্সেপশন আমরা আমরা বলবো না। যেমন নাহারুন, নাহারুন হচ্ছে নদী, তো নদী তো তার আকেল আকেল নাই, সুতরাং সে নন হিউম্যান। তার তার প্লুরাল হচ্ছে আনহারুন, এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল। তারপরে সামারাতুন, তার প্লুরাল হচ্ছে সামারুন। জাবালুন, তার প্লুরাল হচ্ছে জিবালুন। তারপরে আয়াতুন হচ্ছে, আয়াতুন মানে নিদর্শন, একটা নিদর্শন। আর আয়াতুন, আয়াতুন হচ্ছে নিদর্শন সমূহ। সাজারাতুন, সাজারাতুন হচ্ছে একটা, এটা এমনিতেই ফেমিনিন, আর তার প্লুরাল হচ্ছে সাজারুন। তাহলে সাজারুন ব্রোকেন প্লুরাল, গাছ সমূহ। এই যে ওয়ার্ডগুলো, এটা হচ্ছে ব্রোকেন, নন হিউম্যান ব্রোকেন প্লুরাল, নন হিউম্যান ব্রোকেন প্লুরাল। নন হিউম্যান ব্রোকেন প্লুরাল আরবি ব্যাকরণে সেন্টেন্সে ফেমিনিন সিঙ্গুলার হিসাবে ট্রিট করা হয়। তাজরি মিন তাহতিহাল আনহার, এই যে নদীর সমূহ, আনহার। তারপরে তারপরে আমরা দেখি তিলকা আয়াতুল্লাহ, এই যে আয়াত, এটা একটা ব্রোকেন প্লুরাল, আয়াত মানে নিদর্শন, এটা হচ্ছে নন হিউম্যান। এবং এই নন হিউম্যান ব্রোকেন প্লুরাল ফেমিনিন সিঙ্গুলার হিসাবে কিভাবে ব্যবহৃত হলো? এই যে তিলকা, তিলকা হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার। এটা যদি আমরা না জানি, তাহলে তাহলে এটা তিলকার ক্লাসে যখন আমরা তিলকার ক্লাস কমপ্লিট করব, তখন পুরো বিষয়টা জানতে পারবো। এখন শুধু আপনারা এতটুকু জানলেন যে নন হিউম্যান ব্রোকেন প্লুরাল আরবি ব্যাকরণে
তাকে ফেমিনিন সিঙ্গুলার হিসাবে চিহ্নিত করা হয়। যদি না বুঝেন পরে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা এটা বুঝে নিব। তাহলে আজকের ক্লাস আমাদের শেষ। আজকের ক্লাস হচ্ছে ইসিমের থার্ড প্রপার্টিজ, জেন্ডার। জেন্ডারের 6টি ক্রাইটেরিয়া, এই 6টি ক্রাইটেরিয়া আমরা মুখস্থ করে নিব, এবং এই 6টি ক্রাইটেরিয়ার বাইরের সমস্ত ইসিম হচ্ছে 6টি ক্রাইটেরিয়া হচ্ছে ফেমিনিনের, বাকি সবগুলো হচ্ছে মাস্কুলিন। এখন আমরা সংক্ষেপে, যেহেতু আমরা দুইটা কথা বলেছিলাম এবং এগুলো আলাদা আলাদা কিছু বিষয়, আলাদা ক্লাস করলে একটা ক্লাস বাড়বে, এজন্য আমি সহজ এবং শর্ট ক্লাসের কিছু বিষয় আমরা প্রত্যেক ক্লাসে আমরা পড়বো ইনশাল্লাহ পরবর্তীতে। আমরা বলছিলাম এই যে আলিফ মাকসুরা আর আলিফ মামদুদা। এখন আমরা আপনাদেরকে একটু ইনফরমেশন দিব আলিফ এবং হামজা সম্পর্কে। গ্রামারেটিক্যালি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ না হলেও গ্রামার জানার জন্য পরবর্তীতে এই আলিফ এবং হামজা সম্পর্কে আমাদের একটু জানতে হয়। আলিফ হচ্ছে একটা, আলিফ এবং হামজা আমরা আমরা পড়েছি যে আলিফ কাকে বলে। আলিফ হচ্ছে একটা একটা লেটার, কিন্তু ইট ইজ নট দি ফার্স্ট লেটার অফ এ ওয়ার্ড। কোনো সময়ও এটা কোনো একটা ওয়ার্ডের প্রথম লেটার হিসেবে বসে না। ডু নট টেক এ হারাকা, আলিফকে কোনো সময় হারাকা থাকে না। এই জন্য আমরা ছোটবেলা পড়েছি আলিফ খালি। এই যে আলিফ খালি, আলিফের উপরে নিচে কোথাও কোনো হারাকা থাকে না। তাহলে মেইনলি আলিফটা কোথায় ব্যবহৃত হয়? আলিফ ব্যবহৃত হয় এজ এ লং বাওয়েল। যেমন এখানে একটা ছোট্ট উদাহরণ দেখেন, কিতাবুন। এই কিতা এক আলিফ লম্বা, এক আলিফ লম্বা হচ্ছে, এটাকে আমরা পড়েছি লং আলিফ। এই লং আলিফ হিসাবে এই আলিফটা ব্যবহৃত হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে চেয়ার অফ হামজা। হামজা লেটারটা এই আলিফকে চেয়ার হিসাবে ব্যবহৃত হয়ে হয় আলিফের উপরে বসে অথবা নিচে বসে। তাহলে নেভার কামস এট দ্য বিগিনিং অফ এ ওয়ার্ড, অনলি কামস ইন দ্য মিডিল অ্যান্ড এন্ড অফ দ্য ওয়ার্ড এজ এ লং বাওয়েল সাইন। আমরা ইতিমধ্যে লং বাওয়েল সাইন পড়েছিলাম। জবরের বাম পাশে খালি আলিফ, জবর যদি আগে থাকে আর পরে যদি একটা খালি আলিফ থাকে, তাহলে এটাকে বলে মাদের হরফ, এবং এই মাদের হরফ এটাকে বলে লং বাওয়েল সাইন। আর হামজা হচ্ছে একটা কনসোনেন্ট, লাইক অল আদার। সে সব সব ওয়ার্ডের যে কোনো জায়গায় এসে বসতে পারে, বিভিন্ন ফর্মে এটা বসে। আর এই হামজাটা সাধারণত সাধারণত হামজাটা আলিফের আলিফকে একটা চেয়ার হিসাবে ব্যবহৃত করে। when হামজা জয়েন আলিফ, ইট রিসিভস এ বাওয়েল সাইন। আবার আরেকটা ফর্ম হচ্ছে যে আলিফের উপরে যখন জের জবর এবং পেশ হয়, তখন এটাকে আমরা হামজা বলি। তার আলিফের উপরে যখন হারাকা থাকে, তখন হামজার চিহ্ন ছাড়াও এটাকে আমরা বলি যে আলিফ একটা, আলিফ যে কোনো জায়গায় বসতে পারে, এবং এর উপরে যখন জের জবর পেশ হয়ে যায়, তখন আর এটা আলিফ থাকে না, এটা হামজা হয়ে যায়। তাহলে আমরা আলিফ এবং হামজা সম্পর্কে একটা আইডিয়া পেলাম। এখন হচ্ছে হামজা দুই ধরনের, একটা হচ্ছে হামজাতুল ওয়াসাল আর হামজাতুল কাত। এই যে হামজা চিহ্নটা আপনারা দেখছেন, এই হামজাটা তার দুইটা দুইটা কাজ, এবং সে কোরআনে দুই ভাবে তার এক্সপ্রেশন করা হয়েছে। তা আমরা যদি প্রথমে বলি হামজাতুল কাতা, এটাকে বলে কাত উন। এই এর অর্থ হচ্ছে কাটিং, ডিসকন্টিনিউইং, সেপারেটিং। ইট অ্যাক্টস লাইক অল আদার লেটার্স অফ দি অ্যালফাবেট। অন্য সমস্ত অ্যালফাবেটের মতো, লেটারের মতো ব্যবহৃত হয় হামজাতুল কাত। ইট ক্যান বি ইন দি ফার্স্ট, মিডিল অর লাস্ট লেটার অফ এ ওয়ার্ড। এটা যে কোনো ওয়ার্ডের আগে, মাঝখানে, শেষে বসতে পারে। হাউএভার ইট ক্যান বি রিটেন অন আলিফ, ওয়াও, ইয়া অর বাই ইটসেলফ। এই যে হামজা চিহ্ন আপনারা দেখছেন, আইনের মাথার অংশ, এটা এককভাবেও বসতে পারে, অথবা আলিফের উপর নিচে বসে, অথবা ওয়াও এবং ইয়ার উপরে বসে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইজ অলওয়েজ রিটেন অ্যান্ড প্রনাউন্স। এটা সব সময় উচ্চারণ করতে হয়। যেমন আহাদুন, এই আহাদুন, এই হামজাটা হচ্ছে হামজাতুল কাত। এইটা সব সময় অবশ্যই উচ্চারণ করতে হবে। কিন্তু কিন্তু হামজাতুল ওয়াসাল হচ্ছে, এই দেখেন হামজাতুল ওয়াসালের উপরের চিহ্ন,
এই যে সোয়াদের মাথাটা তার চিহ্ন, কিন্তু সব কোরআনে এই চিহ্ন থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু এটার একটা বিশেষ ক্রাইটেরিয়া হচ্ছে, এটার নাম হচ্ছে হামজাতুল ওয়াসাল। ওয়াসাল মানে জয়নিং, ইউনাইটিং, অ্যাটাচিং, অনলি অকার্স এট দ্য বিগিনিং। এই হামজাতুল ওয়াসালটা ওয়ার্ডের ফার্স্টে ব্যবহৃত হয়। দ্য ডেফিনিট আর্টিকেল আল বিগিন উইথ হামজাতুল ওয়াসাল। আমরা আল একটা আর্টিকেল, ব্যাপকভাবে আমরা আলকে চিনি, দিয়ে হিসাবে ব্যবহৃত হয়, এবং তার যে আলের আলিফ, এটা হচ্ছে হামজাতুল, এই হামজা, এই হামজা হচ্ছে হামজাতুল ওয়াসাল। এটা নাউনেও ব্যবহৃত হয়, আবার এটা কোনো কোনো ক্ষেত্রে বার্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন ইসনানি, ইমরাআতুন, ইবনাতুন, ইবনুন, ইসমুন। এটা হচ্ছে, এই সব হচ্ছে, দেখেন, এই সব হচ্ছে হামজাতুল ওয়াসাল। এখন এই হামজাতুল ওয়াসাল, আলের হামজাতুল ওয়াসাল, যখন অন্য একটা লেটার বা ওয়ার্ড সামনে বসে, যেমন আল বাইতু, তার আগে যদি ওয়াল বাইতু হয়, তাহলে দেখেন এখানে হামজার উচ্চারণ হয় নাই। কেন হয় নাই? এই হামজা হচ্ছে হামজাতুল ওয়াসাল। এই জন্য ওয়াও এবং লামের উচ্চারণ হচ্ছে ওয়াল, মাঝখান থেকে আলিফের উচ্চারণ, এই হামজার উচ্চারণটা হয় নাই। একইভাবে হামজাতুল ওয়াসাল অলসো অ্যাপিয়ার্স ইন ওয়ার্ডস উইদাউট দি আল। এখানে একটা জিনিস দেখেন, যে ইসমুন, ইসমুন, এই ইসমুনের প্রথমটা হচ্ছে হামজাতুল ওয়াসাল, কিন্তু যখন বিসমিল্লাহ, আমরা যে বিসমিল্লাহ পড়ি, এখানে বি প্লাস ইসমুন, এখানে হামজাতুল ওয়াসাল বসেই নেই। আমরা সাধারণত দেখে বুঝবো এটা বিসমি মানে একটা ওয়ার্ড, কিন্তু না, এখানে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ইসমুন, দুইটা একত্রিত হয়ে বিসমি হয়েছে। কেন? এই ইসমুনের হামজা হচ্ছে হামজাতুল ওয়াসাল, যার জন্য এটা কোনো সময় একেবারে, কোনো সময় বসতে পারে, কোনো সময় না বসলেও এটা তার অবস্থান জানান দেয়, এবং কোনো সময় এটা এই সিম্বল হিসাবেও বসে, আবার কোনো সময় কোনো সিম্বল ছাড়া এমনিতেই কোনো কোনো জায়গায়, যেমন এখানে আল্লাহি, এখানে আল, আল আছে প্রথমে, এটা হচ্ছে হামজাতুল ওয়াসাল। এবং এই হামজাতুল ওয়াসাল যখন কোনো কোনো ক্ষেত্রে টোটাল আলটাই উচ্চারণ হয় না, যেমন ওয়ান নাজমু, ওয়ান নাজমু ইজ প্রনাউন্সড এজ ওয়ান নাজমু, মানে ওয়ান নাজমুর পরে আলই উচ্চারণ হয় নাই। কোন সময়? যখন আমরা এটা আরেকটা ক্লাসে কোনো এক ফাঁকে বলবো, যে লেটার দুই ধরনের লেটার, একটা হচ্ছে মুন লেটার, সোলার লেটার, আর মুন লেটার। আমরা এটা অন্য ক্লাসে অন্য এক সময় পড়বো। তো এখন আমরা বুঝলাম যে হামজাতুল ওয়াসাল কি এবং হামজাতুল কাতা কি। সাধারণত এই যে আমরা সূরা ফাতিহাতে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে প্রথমে বিসমিল্লাহি, বি প্লাস ইসমি, এখানে হামজাতুল ওয়াসাল, ইসমে চলে গেছে। আল্লাহ, আবার বিসমিল্লাহ যখন পড়ি, তখন মিমের সাথে লা পড়ি, এই আল আর পড়ি না। তারপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান, এই যে নার রহমানির রহিম, যখন আমরা এখানে ফুল স্টপ করি না, তখন আর আমরা আল পড়ি না, কারণ এটা হামজাতুল ওয়াসাল। কিন্তু যদি এটা হামজাতুল কাত হতো, তাহলে অবশ্যই আমাদেরকে এটা উচ্চারণ করতে হতো। তাহলে এতটুকু মনে থাকুক, যে হামজাতুল কাত অবশ্যই উচ্চারণ করতে হবে, আর হামজাতুল ওয়াসের আগে যদি কোনো লেটারের সাথে বা কোনো ওয়ার্ডের সাথে সংযোগ করতে হয়, তাহলে এটা উচ্চারণ নাও করতে হবে। তাহলে আজকে আমাদের সমাপ্তি ক্লাসে, আজকে আমাদের ক্লাসে আমরা শেষ কি শিখলাম? আমরা খুব ইজি, আজকের ক্লাস কম্পারেটিভলি আমরা আজ শিখলাম জেন্ডার অফ এন ইসিম। জেন্ডার দুই শ্রেণীর, একটা হচ্ছে মাস্কুলিন আর একটা হচ্ছে ফেমিনিন। এখানে দেখেন আপনারা মাত্র 6টা ক্রাইটেরিয়া, এই 6টা ক্রাইটেরিয়া মুখস্থ করে নিতে হবে। এক নম্বর হচ্ছে বায়োলজিক্যালি ফিমেল ইসিম, তাহলে বায়োলজিক্যাল ফেমিনিন। দুই নম্বর হচ্ছে ইসিম দ্যাট এন্ডস উইথ তা মারবুতা, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা। দুই নম্বর, দুই নম্বর সাইন, তা মারবুসা, মারবুতা, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা। তিন নম্বর হচ্ছে নেম অফ দি টাউন, সিটিজ অ্যান্ড কান্ট্রিজ। চার নম্বর হচ্ছে ওয়াইন, উইন্ড অ্যান্ড ফায়ার। পাঁচ নম্বর হচ্ছে বডি পার্টস ইন পেয়ার। আর 6 নম্বর হচ্ছে মিসিলেনিয়াস। তাহলে এই 6টা কথা আমরা মনে রাখলে আজকের ক্লাসের আমরা সফলভাবে সমাপ্তি করলাম। আমরা শিখে নিলাম যে এই 6টা আমরা বিস্তারিত বিস্তারিত আলোচনা করলাম। এছাড়া আদার দেন অ্যাবাভ অল নাউন আর মাস্কুলিন। আর
আমরা এরপরে যেটা শিখলাম যে মাস্কুলিন একটা ওয়ার্ডের সাথে তা মারবুতা অ্যাড করে তাকে আমরা বলি যে মাস্কুলিনকে ফেমিনিন করি। যেমন মুসলিমুনকে মুসলিমাতুন, সোয়াদিকুন সোয়াদিকাতুন, হালিমুন হালিমাতুন, মুমিনুন মুমিনাতুন, মুদাররিসুন মুদাররিসাতুন, কাফিরুন কাফিরাতুন, কাজিবুন কাজিবাতুন। আর এখানে এই কারণে আনা হলো যে যখনই একটা ইসিম এই ধরনের ফেমিনিন হয়, ফেমিনিন মুসলিমা চার্টে আমরা তার ডুয়েল ইসিম মুসলিমা তানি, মুসলিমা তাইনি, মুসলিমা তাইনি। আর প্লুরালের সময় এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, যে কোনো এই প্লুরাল গুলো হচ্ছে সাউন্ড প্লুরাল। সাউন্ড প্লুরাল গুলো যেগুলোর প্লুরাল করা হয় এন্ডিং এর সাহায্যে। এই সাউন্ড প্লুরাল গুলো সবসময় যখনই আমরা একটা আলিফ এবং একটা চ্যাপ্টা তা দেখব, তখনই আমরা এটাকে বলবো যে এটা একটা সাউন্ড ফেমিনিন প্লুরাল। এই ছয় ক্যাটাগরির ইসিম ফেমিনিন, এবং নর্মালি এই ক্যাটাগরির যে সমস্ত ইসিমগুলো ফেমিনিন হয় তখন তার প্লুরাল হয় মুসলিমাতুন, মুমিনাতুন, কাফিরাতুন, একালিফ। তাহলে আমরা এই এতটুকু আমরা বুঝলাম। সংক্ষেপে আরেকটা স্লাইডে একটু সংক্ষেপে বোঝার জন্য, যে এই যে রিয়েল রিয়েল জেন্ডার আর নন রিয়েল নন জেন্ডারের মধ্যে একটা হচ্ছে বাই ডিফল্ট ফেমিনিন জেন্ডার, বায়োলজিক্যাল জেন্ডার। 2 নম্বর হচ্ছে এখানে সাইন, তারপরে হচ্ছে ইউজেস। সাইন মানে তা মারবুতা, এই যে তা মারবুতা, জান্নাতুন, কাবীরাতুন, মাদ্রাসাতুন। আলিফ আলিফ মাকসুরা, এটা শেষে চলে আসছে। আলিফ মাকসুরা হচ্ছে এই যে হুসনা, সুগরা, কুবরা, এগুলো হচ্ছে আলিফ মাকসুরা এন্ডিং যে সমস্ত ইসিম, সেগুলো হচ্ছে ফেমিনিন। আর আলিফ মামদুদা, নামটা মনে রাখবেন, মামদুদা মানে হচ্ছে একটা আলিফ আর শেষে একটা হামজা। কি কোনগুলো? সাউদাউ, তারপরে আহ সাহরাউ, এই সমস্ত শেষের এন্ডিং এ আলিফ এবং হামজা সমৃদ্ধ যে ইসিমগুলো, সেগুলো হচ্ছে ফেমিনিন। আর এই শেষের গুলো এইভাবে মুখস্থ করে নিতে হবে: বডি পার্টস ইন পেয়ার, বডি পার্টস ইন পেয়ার, নেম অফ প্লেসেস, ওয়াইন উইন্ড অ্যান্ড ফায়ার, আর মিসেলেনিয়াস। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।